যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের জল্পনা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ প্রণালী হরমুজ। সামরিক বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাটিমের সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, যদি সংঘর্ষ শুরু হয় তাহলে এই সংকীর্ণ প্রণালী হতে পারে প্রথম বড় রণক্ষেত্র, আর সেখানে মুখোমুখি হতে পারে ইরানের ছোট ছোট কৌশলী সাবমেরিন বহর এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করছে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থানই ছিল টার্গেট। দুটি স্কুলে চালানো হামলায় 53 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরো কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোরিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, যৌথ এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একাধিক শহরে বোমা বর্ষণ করার পর তেহরানও পাল্টা জবাব দিয়েছে। ইরান থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করা হয়।